20শে ডিসেম্বর 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি। টপিক ওয়াইজ ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনে মক টেস্ট নিয়ে এসেছি। আজকে গুরুত্বপূর্ণ দিনের খবর হচ্ছে আন্তর্জাতিক মানব সংহতি দিবস 2025। এর থিম হচ্ছে উন্নত স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ঐক্য। এটা সম্পর্কে আমার একটু বিস্তারিত বলা আছে ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে। এবার এ থেকে কি কি এমসিকিউ হতে পারে সেটা একটু দিয়েছি দেখো। আন্তর্জাতিক মানব সংহতি দিবস প্রতি বছর 20শে ডিসেম্বর পালিত হয় ক তারিখে? অপশনগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, এগুলো একটু দেখবে। এবার বলছে দেখো, এই দিবসটি বৈষয়িক ঐক্য এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছে। উপরের বাক্যে গ্লোবাল ইউনিট বলতে কি বোঝানো হয়েছে তার অপশন দেওয়া আছে, নিজেরা চেষ্টা করো আগে। তারপর দেওয়া আছে দেখো, এটি দারিদ্র্য, স্বাস্থ্য বৈষম্য, সামাজিক অবিচার ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে। নিচের কোন উল্লেখিত চ্যালেঞ্জে অন্তর্ভুক্ত নয়? অপশন দেওয়া আছে 4টে। 2005 সালে সংহতিকে জাতীয় সংঘের একটি মূল্যবোধ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। সংহতি কোন সালে জাতিসংঘের মূল মূল্যবোধ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? অপশন দেওয়া আছে। নেক্সট আসছে, এসডিজি এর প্রধান লক্ষ্য কোনটি? বৈষম্য বৃদ্ধি, দারিদ্র্য নিরসন ও সুস্বাস্থ্য, অস্ত্র প্রতিযোগিতা, একক উন্নয়ন। আগে নিজেরা চেষ্টা করো, শেষে উত্তরটা দেখবে। পরে আসছি জাতীয় সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গ্লোবাল সামিটের অশ্বগন্ধার উপর স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। এ সম্পর্কে বিস্তারিত ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে বলা আছে। এতে কি কি এমসিকিউ আসতে পারে সেগুলো একটু আলোচনা করছি। অশ্বগন্ধার উপর স্মারক ডাকটিকিট কোথায় প্রকাশ করা হয়েছে? 2 নম্বর প্রশ্ন আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে দ্বিতীয় হু ঐতিহ্যবাহী চিকিৎসা গ্লোবাল সামিটে ডাকটিকিটটি উন্মোচন করেন। স্মারক ডাকটিকিটটি কে উন্মোচন করেন? নেক্সট কোশ্চেন, এই উদ্যোগটি ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার সমৃদ্ধির ঐতিহ্য তুলে ধরে। এই উদ্যোগটি কি তুলে ধরে? নেক্সট কোশ্চেনে আসছে দেখো, এটি আয়ুষ চিকিৎসা ব্যবস্থাকে উৎসাহিত করে। এই উদ্যোগের মাধ্যমে কোন চিকিৎসা ব্যবস্থাকে উৎসাহিত করা হয়? অপশন দেওয়া আছে। নিম্নলিখিত কোনটি অশ্বগন্ধার উপকারিতা? 4টে অপশন দেওয়া আছে, আগে নিজেরা চেষ্টা করো, তারপরে অপশন দেখবে। রাজ্য সংবাদ। প্রধানমন্ত্রী মোদী গুয়াহাটি গোপীনাথ বরদৌলি আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনালের উদ্বোধন করবেন। এ থেকে ডিটেলস দেওয়া আছে। এবার এমসিকিউটা দেখো। প্রথম কোশ্চেন দেওয়া আছে দেখতে পাচ্ছ। দ্বিতীয় কোশ্চেন দেখো, কানেক্টিভিটি ইজ মানে কানেক্টিভিটির মানেটা কি সেটা বলেছে এখানে। এফিসিয়েন্টলি সেটার মানে কি বলতে হবে। তারপরে দেয়া আছে দেখো বুস্টের মানে কি বলা আছে এখানে। এবার আসছি দেখো, তারপরেই আরেকটা ক্যাপশন আসছে, হরিয়ানা বিধানসভার গুরু তেগ বাহাদুর জির 350তম শহীদ দিবস উদযাপনের প্রস্তাব পাস। এ সম্পর্কে বিস্তারিত বলা আছে। হরিয়ানার বিধানসভা গুরু তেগ বাহাদুর জির 350তম শহীদ দিবস স্মরণের একটি প্রস্তাব পাস করেছিল। সে প্রস্তাবটা পাস করেছিল কার স্মরণে সেটা অপশনগুলো দেয়া আছে। চণ্ডীগড়ের শীতকালীন অধিবেশনের প্রস্তাবটি সর্বসম্মতিভাবে পাস করা হয়। তাহলে কোন সময় চণ্ডীগড়ে কোন অধিবেশনে পাস করা হয়? তারপরে দেওয়া আছে হরিয়ানা রাজ্য বিধানসভার সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। তাহলে দেখো
হরিয়ানার বিধানসভায় কাদের সম্মতিতে পাস হয় প্রস্তাবটা? এই প্রস্তাবটি গুরু তেগ বাহাদুরজির সর্বোচ্চ ত্যাগ, ধর্মীয় স্বাধীনতাকে সম্মান জানানো হয়। তাহলে দেখো এই প্রস্তাবটি কিসের সম্মান জানানো হয়? প্রস্তাবটি গুরু তেগ বাহাদুরজির দ্বারা সমুন্নত মানবিক মর্যাদার মূল্যবোধকেও তুলে ধরেছে। তাহলে বলছে দেখো প্রস্তাবটি গুরু তেগ বাহাদুরজির কোন মূল্যবোধকে তুলে ধরেছে, এর অপশন দেওয়া আছে। এবার আন্তর্জাতিক সংবাদ। অপারেশন হক আই, সিরিয়া এবং আইসিসের ঘাঁটিতে হামলা চালান যুক্তরাষ্ট্র এবং জর্ডন। এটা সম্পর্কে একটা বিস্তারিত এখানে বলে দেওয়া আছে ইংলিশ এবং বাংলায়। এবং হক আই বলতে কি বোঝায় এটা সম্পর্কে অপশন দেওয়া আছে, তোমরা নিজের আগে চেষ্টা করবে। কোন দুটি দেশ বিমান হামলা চালায়? কোথায় আইএসআই এ হামলা দুটি মার্কিন সেনা নিহত হন? হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়? প্রায় কতগুলো আইএসআইএস লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়? কখন বিমান হামলা চালানো হয়? দেখতে পাচ্ছ 6টা কোশ্চেন দেওয়া আছে, তার অপশন দেওয়া আছে, উত্তর নিজের আগে চেষ্টা করো, বিষয়টা পড়ে তারপরে উত্তরটা দেখবে। ব্যাংকিং নিউজ। 1925 সালে ভারতকে $4.26 বিলিয়ন সার্বভৌম ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। এই সম্পর্কে একটা বিস্তারিত বলা আছে। এবার দেখো আসছি যে জায়গাটা, 2025 সালে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ভারতের জন্য কটি নতুন সার্বভৌম প্রকল্প অনুমোদন করেছেন? প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে আসছি, সার্বভৌম প্রকল্প বলতে মূলত কোন কর্তৃপক্ষের জন্য অর্থায়িত প্রকল্প বোঝায়? প্রায় কত শতাংশ প্রকল্প মানব ও সামাজিক উন্নয়নের উপর গুরুত্ব দেয়? কোন খাতটি 26% প্রকল্প জুড়ে রয়েছে যা প্রধান নবায়নযোগ্য উৎসের উপর কেন্দ্রীভূত? 5. অনুমোদিত প্রকল্প 18%-এর বেশি কোন খাতের সঙ্গে সম্পর্কিত? এর অ্যান্সার দেওয়া আছে। এবার আসছি অর্থনীতির খবর। বলছে ভারতের বৈদেশিক মুদ্রার রিচার্জ $1.68 বিলিয়ন বেড়ে $688.94 বিলিয়ন দাঁড়িয়েছে আরবিআই। এই সম্পর্কে একটা বিস্তারিত কথা বলা আছে। এরপর দেখো এমসিকিউ। 2025-এ 12 ডিসেম্বর শেষ হওয়ার সপ্তাহের ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত বৃদ্ধি পেয়েছে? উক্ত সপ্তাহে ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত ছিল? সোনার মজুদ কত বিলিয়ন বেড়েছে? ফরেন কারেন্সি অ্যাসেটস এফসিএ বেড়ে কত হয়েছে? কোন দুটি উপাদানের সামান্য বৃদ্ধি দেখা যায়? এর অপশন দেয়া আছে তলায়। এবার আসছি পুরস্কারের খবর। নেনা কালু কে টার্নার পুরস্কার জেতার প্রথম প্রতিবন্ধী শিক্ষা প্রতিবন্ধী শিল্প? দেখো বিস্তারিত দেওয়া আছে। নেনা কালু কে? প্রথম কোশ্চেন, নেনা কালু প্রথম শিক্ষাগত প্রতিদ্বন্দ্বী শিল্পী হিসাবে টার্নার পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। তারপরে দেখো নেনা কালু একজন অটিজম আক্রান্ত শিল্পী। তিনি তার সাহসিক বিমূর্ত অঙ্কন এবং ঝুলন্ত ভাস্কর্যের জন্য পরিচিত। সে পেন্টিংটার নাম কি? তারপরে আসছে দেখো ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড এক অনুষ্ঠানে তিনি এত পাউন্ড পুরস্কার পান। সেটা কোথায় পান? এই পুরস্কারটা কোন জায়গা থেকে পান? এর অপশন নিচে দেওয়া আছে। এবার আছে বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদ। তার আগে একটু বলে নিই, যারা 0 to অ্যাডভান্স পড়তে চাও
অল কম্পিটিটিভের জন্য, কি বলে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, রেল, ব্যাংক, হ্যাঁ, সিজিএল, এনটিপিসি, টেট, এভরিথিং কম্পিটিটিভ পরীক্ষা যারা পড়তে চাও তাদের জন্য কম খরচে আমরা নিয়ে এসেছি ইংলিশ এবং বাংলা প্যাকেজ। অফলাইন এবং অনলাইন দুটোই খোলা আছে আমাদের। এইটা দেখো, এবার বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদ, এই আলোচনা এবার ঢুকছি। মহাকাশে প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী হিসাবে ইতিহাস গড়বেন মাইকেলা বেনথাস। এর সম্পর্কে একটু বিস্তারিত বলা আছে। এমসিকিউ কি দেখো, কে প্রথম হুইল চেয়ারগামী নভোচারী হিসাবে মহাকাশে উড়বেন? খুব ভালো কোশ্চেন। ব্লু অরিজিনের কোন মিশনের মাইকেল বেনথাস উড়বেন? মাইকেল বেনথাস কেন হুইল চেয়ার ব্যবহার করেন? মাইকেলা বেনথাস কোথায় কাজ করেন? তার মহাকাশ যাত্রা কেন একটি মাইল ফলক হিসাবে ধরা হয়? এর অপশন আমার দেওয়া আছে। আমাদের ফোন নাম্বারটা একটু নিয়ে নিতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা বিস্তারিত পেয়ে যাবে, এবং যারা পড়তে চাও তাদের ফোন নাম্বারটা একটু লিখে নাও। ফোন নাম্বারটা বলছি, দেখো, 8617491526। এই নাম্বারে ফোন করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145262221। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।